প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বিশেষ পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ অ্যানালজি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ভিডিওতে অ্যানালজি সম্পর্কে বেসিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। দেখার পরে আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন। তো দেখেন এখানে ওয়ার্ডস রাইটার, অর্থাৎ এখানে যে দুটি ওয়ার্ড রয়েছে এই দুটি ওয়ার্ডের সাথে আমাদেরকে মিল করতে হবে। তো এখানে দেখেন এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। লেখক কাজ করে ওয়ার্ডস বা শব্দ নিয়ে এবং বেকার বা রুটি প্রস্তুতকারক কাজ করে বাটার বা মাখন নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে কিন্তু রাইটার আছে, অর্থাৎ ডান দিকে রাইটার আছে এবং বাম দিকে কিন্তু ওয়ার্ডস আছে, তাই না? অর্থাৎ লেখক কাজ করে ওয়ার্ড বা শব্দ নিয়ে এবং বেকার সেম অবস্থা। দেখেন এই যে রুটি প্রস্তুতকারক কাজ করে বাটার বা মাখন নিয়ে। একইভাবে কিন্তু মেলানো হয়েছে। রাইটার বা লেখক কাজ করে ওয়ার্ডস বা শব্দ নিয়ে এবং রুটি প্রস্তুতকারক কাজ করে বাটার বা মাখন নিয়ে। এখন দেখেন প্যাট্রন সাপোর্ট। প্যাট্রন বলতে বোঝানো হয় পৃষ্ঠপোষক। সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা অন্যায় কাজে সমর্থন করে থাকে, এদেরকে প্রধানত বলা হয় পৃষ্ঠপোষক। দেখেন এটার সাথে যে ওয়ার্ডটি মিলে যায়, যে দুটি ওয়ার্ড, সেটা হচ্ছে সি নাম্বার। দেখেন পৃষ্ঠপোষক যারা, তারা সমর্থন করে থাকে। ওকে, প্যাট্রন অর্থাৎ পৃষ্ঠপোষক সমর্থন করে থাকে এবং কাউন্সিলর অর্থাৎ উপদেষ্টাদের কাজ কি? উপদেশ দেওয়া, তাই না? অর্থাৎ কোন কাজ করলে ভালো হবে সেটি কিন্তু উপদেশ দেয় বা সে বিষয়ে উপদেশ দেয়। তো এখানে দেখেন সেম অবস্থা, যে প্যাট্রন এর সাথে কিন্তু কাউন্সিলর এর কিন্তু মিল রয়েছে। অর্থাৎ এই দুটি ওয়ার্ড কিন্তু প্রথমে বসানো হয়েছে, এরপরে সাপোর্ট বসানো হয়েছে। অর্থাৎ প্যাট্রন এরপরে সাপোর্ট বসানো হয়েছে, কাউন্সিলর এরপরে অ্যাডভাইস বসানো হয়েছে। অর্থাৎ দুটি ওয়ার্ডের মধ্যে কিন্তু মিল রয়েছে। তো সেই হিসাবে সি হবে আনসার। এখন দেখেন হার্ম অর্থাৎ ক্ষতি করা, ড্যামেজ এর অর্থ হচ্ছে ক্ষতি করা অথবা ধ্বংস করা। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ইনজুর অর্থাৎ আঘাত বা ক্ষতি করা। ইনক্যাপাসিটেড এর অর্থ হচ্ছে কাউকে অক্ষম করার জন্য আঘাত করা এবং আঘাতের মাধ্যমে তার ক্ষতি করা। তো দেখেন এখানে এই যে দুটি ওয়ার্ড এখানে রয়েছে, এই দুটি ওয়ার্ড কিন্তু সিনোনিম, তাই না? অর্থাৎ সমার্থক শব্দ। তো সেই হিসাবে কিন্তু এই যে বি নাম্বার যে আনসার এখানে দেওয়া আছে, এটিও কিন্তু সেম অবস্থা। হ্যাঁ, দুটি ওয়ার্ড কিন্তু সিনোনিম। এখন দেখেন টাইগার, জুলজি, মাছ অর্থাৎ বাঘ হচ্ছে প্রাণী, তাই না? বাঘ হচ্ছে এক প্রকার প্রাণী। তো এখানে দেখেন ব্যাখ্যা আমি দিয়েছি। বাঘ হচ্ছে এক প্রকার প্রাণী যা জুলজি বা প্রাণীবিদ্যাতে পড়ানো হয়। তো সেই হিসাবে মার্স বা মঙ্গল গ্রহ হচ্ছে একটি গ্রহের নাম, যা অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যাতে পড়ানো হয়। অর্থাৎ জ্যোতির্বিদ্যাতে কিন্তু গ্রহ সম্পর্কে পড়ানো হয়। ওকে, বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ বাঘ বা প্রাণীবিদ্যা আলোচনা করা হয় জুলজিতে। ওকে, বাঘ বা প্রাণী আলোচনা করা হয় জুলজি বা প্রাণীবিদ্যাতে এবং মার্স বা মঙ্গল গ্রহ আলোচনা করা হয় অ্যাস্ট্রোনমিতে। বিষয়টা মাথায় রাখবেন। এখন দেখেন হার্ট হিউম্যান। তো দেখেন এখানে ব্যাখ্যা আমি দিয়েছি। হিউম্যান সচল থাকে হার্ট বা হৃৎপিণ্ড এর মাধ্যমে। ওকে, অর্থাৎ হৃৎপিণ্ড যে রয়েছে বা হার্ট রয়েছে, এর মাধ্যমে কিন্তু মানব জাতি সচল থাকে এবং হৃৎপিণ্ড বা হার্ট যদি কোনো সমস্যা হয় তাহলে সেই মানুষ সচল থাকতে তার সমস্যা হয়ে যায়। তো দেখেন সেইভাবে কিন্তু এখানে মেলানো হয়েছে কার, অর্থাৎ গাড়ি সচল থাকে হচ্ছে ইঞ্জিনের মাধ্যমে। অর্থাৎ গাড়িতে যদি ইঞ্জিনই না থাকে, তাই না? ইঞ্জিন না থাকে তাহলে কিন্তু গাড়ি চলবে না। অনুরূপভাবে মানুষের যদি হার্ট বা হৃৎপিণ্ড যদি না থাকে, সেই মানুষ কিন্তু সচল থাকবে না। এখন দেখেন স্কাই ইজ টু বার্ড অ্যাজ ওয়াটার ইজ টু ফিশ। তো দেখেন এটা ব্যাখ্যা একটু দিয়ে দিই। কৃষিগত বন্ধুরা, দেখেন পাখিরা কিন্তু আকাশে উড়ে, তাই না? পাখি আকাশে উড়ে, অর্থাৎ এই যে দেখেন বার্ড, পাখি আকাশে উড়ে। অনুরূপভাবে দেখেন এই পাশে এমন একটা ওয়ার্ড দিতে হবে যেটি পানিতে থাকে। হ্যাঁ, বার্ড অর্থাৎ পাখি যেমন আকাশে থাকে,
মাছ তেমনভাবে পানিতে থাকে, তো সেই হিসাবে কিন্তু এখানে ফিশ হবে। এখন দেখেন কনসাস কেয়ারলেস, কনসাস কেয়ারলেস, তো এখানে আমি ব্যাখ্যা দিয়েছি। কনসাস বা কেয়ারফুল, সচেতন বা সতর্ক, এর বিপরীত শব্দ হচ্ছে কেয়ারলেস ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট, কেয়ারলেস ইনডিফারেন্ট বা অসচেতন, অসতর্ক, অমনোযোগী। তো দেখেন শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবে যে কনসাস এখানে আছে, কেয়ারলেস আছে, অর্থাৎ কনসাস এখানে কেয়ারফুল, কনসাস কেয়ারফুল দুটি কিন্তু সিনোনিম। অনুরূপভাবে দেখেন এই যে কেয়ারলেস এবং ইনডিফারেন্ট, হ্যাঁ, এই দুটি কিন্তু সিনোনিম। ওকে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অপোজিট ওয়ার্ড দেওয়া হয়েছে। কনসাস হচ্ছে সচেতন, কেয়ারলেস হচ্ছে অসচেতন, অর্থাৎ অপোজিট ওয়ার্ড। তো সেইভাবেই কিন্তু যে এ নাম্বার যে আনসার রয়েছে, এখানে যে দুটি ওয়ার্ড রয়েছে, এই দুটি ওয়ার্ডও কিন্তু অপোজিট ওয়ার্ড। এই দুটি ওয়ার্ড কিন্তু অপোজিট ওয়ার্ড, অর্থাৎ অ্যান্টোনিম, তাই না, বিপরীত শব্দ। যেমনভাবে কনসাস আর কেয়ারলেস হচ্ছে বিপরীত শব্দ। এখন দেখেন সাবমিশন, সাবমিশন এর অর্থ হচ্ছে আনুগত্য বা নম্রতা, এবং এখানে হচ্ছে ইয়েল্ডিং, নম্র বা বিনয়ী, নম্র বা বিনয়ী। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি ওয়ার্ড কিন্তু সিনোনিম, তাই না, এই দুটি ওয়ার্ড হচ্ছে সিনোনিম বা সমার্থকবোধক শব্দ। তো সেই হিসাবে দেখেন কমপ্লিয়ান্ট, কমপ্লিয়ান্ট অর্থাৎ সম্মত বা রাজি, এবং এই যে এখানে আরেকটি ওয়ার্ড দেওয়া হয়েছে এক কুই, অ্যাকুইসেস, অ্যাকুইসেসেন্ট অর্থাৎ সম্মত বা রাজি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি ওয়ার্ডও কিন্তু মানে সিনোনিম, এই দুটি ওয়ার্ডও সিনোনিম। তো সেই হিসাবে কিন্তু সি নাম্বারই উত্তর হবে। এখন দেখেন ইগা অর্থাৎ উৎসাহী, ইনডিফারেন্ট অনুৎসাহী, দেখেন এই দুটি ওয়ার্ড কিন্তু অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। ওকে, অ্যান্টোনিম, তো সেই হিসাবে কিন্তু আমাদেরকে বিবেচনা হবে। তো দেখেন সি নাম্বারটা এনথুসিয়াস্টিক অর্থাৎ উৎসাহী বা আগ্রহী, আর হাফ হিয়ার্টেড নিরুদ্যম বা অনুৎসাহী। ওকে, এই দুটো ওয়ার্ড হচ্ছে অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম, তো সেই হিসাবে সি হবে আনসার। এখন দেখেন ভ্যাসিলেট অর্থাৎ দ্বিধান্বিত হওয়া, অর্থাৎ কোনো কাজ আপনি করতে গেছেন, করতে যে করবেন কিনা সেটি আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি দ্বিধান্বিত হয়ে আছেন। তো এটাই হচ্ছে দ্বিধান্বিত হওয়া। ভ্যাসিলেট অর্থ হচ্ছে দ্বিধান্বিত হওয়া, এবং হেজিটেট এর অর্থ হচ্ছে ইতস্তত করা বা দ্বিধান্বিত হওয়া। দুটি কিন্তু সিনোনিম ওয়ার্ড, তাই না, এই দুটি হচ্ছে সিনোনিম ওয়ার্ড। তো সেই হিসাবে আপনাদেরকে সিনোনিমই কিন্তু মেলাতে হবে। ইল রেসুরুট, ইল রেসুরুট অর্থাৎ অস্থির চিত্ত, ইন ডেসিসিভ অর্থাৎ সিদ্ধান্তহীনতার জন্য অস্থির অথবা অস্থির মতি, এই দুটি ওয়ার্ডও কিন্তু এই দুটি ওয়ার্ডও কিন্তু সিনোনিম। হ্যাঁ, সেই হিসাবে ডি হবে আনসার। অ্যাসার্ট, অ্যাসার্ট দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা, নিশ্চিত করা, এবং এই ওয়ার্ড দেখেন ডিসেন্ট আপত্তি করা, অর্থাৎ কোনো কাজের আপনি ঘোষণা দিচ্ছেন, কোনো কাজ সম্পর্কে আপনি নিশ্চয়তা দিচ্ছেন, হ্যাঁ, কোনো কাজের দাবি করছেন, কিন্তু এই যে ডিসেন্ট এখানে দেওয়া হয়েছে, এটার অর্থ আবার হয়ে গেছে আপত্তি করা। ওকে, আপত্তি করা, অর্থাৎ এই দুটি ওয়ার্ড কিন্তু অ্যান্টোনিম হয়ে গেছে, অপোজিট ওয়ার্ড হয়ে গেছে, বিপরীত শব্দ হয়ে গেছে। তো সেই হিসাবে দেখেন এখানে বিপরীত শব্দ হচ্ছে ফার্ম, নিশ্চিত করা, দৃঢ়ভাবে ঘোষণা করা, এবং অবজেক্ট আপত্তি করা, এই দুটো ওয়ার্ড কিন্তু বিপরীত ওয়ার্ড, এবং সেই হিসাবে এই হবে আনসার। ডিস্টোর্ট, ডিস্টোর্ট অর্থাৎ বিকৃত করা, টুইস্ট মোচড়ানো অথবা মোচড়ি অন্য অবস্থায় নিয়ে যাওয়া, অর্থাৎ বিকৃত করা, বিকৃত করা। তো সেই হিসাবে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো ওয়ার্ড কিন্তু সিনোনিম। ওকে, এই দুটি ওয়ার্ড হচ্ছে সিনোনিম। তো সেই হিসাবে আমাদেরকে আনসার খুঁজে বের করতে হবে সি, অর্থাৎ সি হবে আনসার এখানে। হারমোনাইজ অর্থাৎ সমন্বয় সাধন করা বা খাপ খাওয়ানো, ব্যালেন্স ভারসাম্য বজায় রাখা অথবা খাপ খাওয়ানো, এই দুটি ওয়ার্ডই কিন্তু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তো সেই হিসাবে সি হবে আনসার। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় দেখেন, এই যে এখানে ফায়ার হবে। ওকে, এখানে এর হয়ে গেছে ফায়ার, অ্যাসেস। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি এক্সপ্লেনেশন দিয়েছি বা ব্যাখ্যা দিয়েছি, অগ্নিকাণ্ডের মাধ্যমে কোনো কিছু পুড়ে ছাই হয় এবং কারো জীবনে কোনো ঘটনা ঘটবে মেমোরিজ বা স্মৃতি হিসাবে থাকে, অর্থাৎ আপনার জীবনে কোনো ঘটনা ঘটেছে, সেটা
স্মৃতি হিসাবে কিন্তু থেকে যায়। হয়তো আপনি হয়তো এখন যে অবস্থায় আছেন, হয়তো পূর্বে ২ বছর, ৩ বছর, ৫ বছর বা যেই সময় হোক না কেন পূর্বে কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছিল এবং সেটা স্মৃতি হিসাবে আপনি মনে রেখেছেন। হ্যাঁ? এবং এখানে আগুন, আগুন যখন কোথাও জ্বলে বা আগুন কোথাও লেগে যায়, তখন সেটি কিন্তু পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার পরে কিন্তু ছাই হয়ে সেটা থেকে যায়। ওকে? ছাই হয়ে সেখানে থেকে যায়। যেহেতু আগুনের মাধ্যমে কোনো কিছু পুড়ে ছাই হয়ে থেকে যায়, তাহলে এখানে দেখেন ইভেন্ট বা কোনো ঘটনা ঘটার পরে সেটা মেমোরি হিসাবে থেকে যায়। অর্থাৎ আগে কোনো ঘটনা ঘটেছে, সেটা মেমোরি হিসাবে বা স্মৃতি হিসাবে সেটা রয়ে গেছে। এখন দেখেন lengthen, prolong, prolong অর্থাৎ দীর্ঘায়িত করা, দীর্ঘায়িত করা। দুটির অর্থই কিন্তু দীর্ঘায়িত করা, তাই না? অর্থাৎ সিনোনিম কিন্তু। তো সিনোনিম যেহেতু আমাদেরকে সিনোনিমই কিন্তু মেলাতে হবে। স্ট্রেস আর একটা হচ্ছে এক্সটেন্ড, অর্থাৎ দুটার অর্থই কিন্তু একই। প্রসারিত করা, প্রসারিত করা। এখন দেখেন ডিলে, ডিলে এর অর্থ হচ্ছে দেরি বা বিলম্ব করা, আর হচ্ছে রিটার্ড বাধা দেওয়া অথবা দেরি অথবা বিলম্ব করা। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুটি ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, দুটি ওয়ার্ডের অর্থ কিন্তু একই এবং সিনোনিম। তো সেই হিসাবে এখানে সি নাম্বারটা হবে কারেক্ট আনসার। স্লো ডাউন, কোনো কিছু গতি থামানো। হোল্ড আপ, হোল্ড আপ এর অর্থ হচ্ছে গতি রোধ করা, অর্থাৎ কোনো কিছু থামিয়ে দেওয়া, অর্থাৎ কোনো কিছু গতি আছে সেটা রোধ করে দিচ্ছেন আপনি। তো দেখেন এই দুটি ওয়ার্ডও কিন্তু সিনোনিম। ওকে, এই দুটি ওয়ার্ডও কিন্তু সিনোনিম। তো সেই হিসাবে সি হবে আনসার। এখন দেখেন সাবমিসিভ, এর অর্থ হচ্ছে নম্র অথবা বিনয়ী। আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিসঅবিডিয়েন্ট, ডিসঅবিডিয়েন্ট এর অর্থ হচ্ছে অনম্র বা অবিনয়ী। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে দুটি ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, এই দুটি ওয়ার্ড কিন্তু অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। তো সেই হিসাবে আমাদেরকে আনসার মেলাতে হবে। এই যে অবজার্ভ, অবজার্ভ এর অর্থ হচ্ছে পালন করা। ডিফাই এর অর্থ হচ্ছে পালন না করে উপেক্ষা করা, কোনো কিছু উপেক্ষা করছেন আপনি, সেটি পালন করছেন না। ওকে, তাহলে কি হবে, এই দুটো ওয়ার্ড কিন্তু কি হয়ে গেল, অ্যান্টোনিম হয়ে গেল, বিপরীত শব্দ হয়ে গেল। যেহেতু এই দুটো ওয়ার্ড হচ্ছে বিপরীত ওয়ার্ড বা বিপরীত শব্দ, তো সেই হিসাবে সি হবে এখানে আনসার। এখন দেখেন গুড ইজ টু ব্যাড অ্যাজ হোয়াইট ইজ টু ব্ল্যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুডের যে অপোজিট ওয়ার্ড, গুডের যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে ব্যাড, অর্থাৎ খারাপ, সরি ভালো খারাপ, ভালো খারাপ, এই দুটি ওয়ার্ড হচ্ছে অপোজিট ওয়ার্ড। তো দেখেন অনুরূপভাবে এই যে হোয়াইট হচ্ছে সাদা, ব্ল্যাক এর অর্থ হচ্ছে কালো, অর্থাৎ সাদার বিপরীত ওয়ার্ড হচ্ছে কালো। এখন দেখেন লাইট ইজ টু ডার্ক অ্যাজ কোল্ড ইজ টু হট। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লাইটের বিপরীত যে শব্দ সেটা হচ্ছে অন্ধকার, অর্থাৎ কোথাও আলো আছে, আলো যদি না থাকে সেটি অন্ধকার হয়ে যায়। এখন কোল্ড, কোল্ডের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হচ্ছে হট, অর্থাৎ ঠান্ডার বিপরীত হচ্ছে গরম। তো সেই হিসাবে ওটাই হবে কারেক্ট আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার।